ভারতবর্ষের সংবিধান, যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো, ফান্ডামেন্টাল যেটা আমাদের সিস্টেম, এটাকে বিজেপি সরকার সম্পূর্ণরূপে ভেঙে চুরমার করে দিচ্ছে। দুর্ভাগ্যবশত অমিত শাহের পুলিশ, বিএসএফ অপরিকল্পিতভাবে আমাদের চেতনাগঞ্জ গ্রামে একটা ড্রেন কাটলো, জেসিবি দিয়ে এবং ট্রাক্টর দিয়ে সেই মাটিটাকে পাচার করলো। ফলস্বরূপ চেতনাগঞ্জ গ্রামের 4টি খুদে বাচ্চা, নিষ্পাপ বাচ্চা, যাদের বয়স 5 বছর, 6 বছর, একটি বাচ্চার বয়স মাত্র 10 বছর, তাদের অকালে প্রাণ হারাতে হলো। যেটাকে বলে জিন্দায় কবর দেওয়া, সেই কাজটা হলো বিএসএফের দ্বারা। কিন্তু দুর্ভাগ্যবশতভাবে এরিয়ার মানুষ, যেই শিশুহারা বাচ্চাদের পরিবার আর্তনাদ করছে, কান্না করছে, কান্নায় ভেঙে পড়ছে, বিএসএফ কোনো মতে সেটাকে স্বীকার করছে না। আপনাদের মাধ্যমে আপনারা দেখিয়েছেন, সংবাদ মাধ্যম, একেবারে 0 পয়েন্টের ড্রেন, যেখানে একটা গরু ছাগলকেও উঠতে দেয় না, একটা মানুষকেও বিএসএফ উঠতে দেয় না, সেই জায়গায় এত বড় একটা ড্রেন হলো দিনের বেলায়, অথচ বিএসএফ অস্বীকার করে যাচ্ছে। আজকে দুর্ভাগ্য আমাদের যে আমাদের আন্দোলনে নামতে হয়েছে, যে বিএসএফকে নিয়ে আমরা গর্ব করতাম। বিএসএফের বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ নেই, বিএসএফের বিরুদ্ধে আমাদের কোনো স্লোগান নেই, কিন্তু বিএসএফ যে সিস্টেমটা চালু করেছে, সেই সিস্টেমটার বিরুদ্ধে আমাদের আজকে আন্দোলনে নামতে বাধ্য হয়েছি আমরা। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ এবং আমাদের বিধায়ক হামিদুর রহমানের নেতৃত্বে আজকে আমরা 7ম দিনে এখানে অবস্থান করছি। প্রায় 8 দিন থেকে আমরা গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান, আমাদের গ্রাম পঞ্চায়েত সদস্য, আমাদের অঞ্চল তৃণমূল কংগ্রেস থেকে ব্লক কংগ্রেস, তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব, বিধায়ক সাহেব, আমরা এখানে মাটি কামড়ে পড়ে রয়েছি। তার একটাই কারণ, তার একটাই উদ্দেশ্য, এই শিশুহারা পরিবাররা যেন বিচার পায়, এই শিশুহারা পরিবাররা যেন কেন্দ্র সরকারের তরফ থেকে কিছু সুযোগ সুবিধা পায়, এই পরিবাররা যেন ক্ষতিপূরণটা পায়, এই দাবি নিয়ে আমরা লড়ছি। দুর্ভাগ্যবশতভাবে যে বিএসএফ অপরাধ করলো, সেই বিএসএফের অপরাধ ঢাকা দেওয়ার জন্য আজ পর্যন্ত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী একটা কথাও বললেন না। স্থানীয় সাংসদ, আমাদের সাংসদ, তিনি শুধু বিজেপির সাংসদ নন, যেহেতু নির্বাচিত হয়েছেন গণভোটে, তিনি শুধু বিজেপির নন, তিনি হিন্দুর নন, মুসলমানের নন, গরিবের নন, বড়লোকের নন, সবারই তিনি সাংসদ। আজ পর্যন্ত একটা স্টেটমেন্ট দিলেন না, এখানে আসলেন না। সবথেকে দুর্ভাগ্যের বিষয় আমাদের, যে আমাদের দেশের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, এখান থেকে 150 কিলোমিটারের মধ্যেই তার বাড়ি, উনিও একবারের জন্য এখানে আসার কথা ভাবলেন না বা একটা স্টেটমেন্টও দিলেন না। এর থেকে দুর্ভাগ্য আর কী হতে পারে? আমাদের এই আন্দোলনের ফল হিসেবে আমরা যেটা দেখতে পাচ্ছি, আমাদের আজকে রাজ্যের যে আইনমন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এখানে এসেছিলেন, এবং চন্দ্রিমা ভট্টাচার্যের নেতৃত্বে আমাদের 8 মন্ত্রী পরিষদের দল রাজ্যপালের কাছে গেছিলেন, যে রাজ্যপাল একটা বিজেপির নেতা অসুস্থ হয়ে গেলে তাকে দেখতে যায়, অথচ এখানে 4টা শিশু মারা গেছে, এখনও পর্যন্ত তার কোনো আমরা খবর পাচ্ছি না এবং কোনো কিছু বুঝতে পারছি না। আজকে আমরা চন্দ্রিমা ভট্টাচার্য মহাশয়ের নিকট থেকে সূত্রে আমরা জানতে পারলাম যে আগামী কালকে হয়তো এই রাজ্যপাল এখানে আসবেন। আমরা ওয়েলকাম জানাচ্ছি রাজ্যপালকে, আমরা কেউ বিরোধ দেখাবো না, কোনো কিছু বলবো না। যেহেতু উনি কেন্দ্র সরকারের প্রতিনিধি, উনি যেহেতু কেন্দ্র সরকার দ্বারা এখানে নিয়োজিত হয়েছেন, তাই উনি এসে এখানে সরেজমিনে ঘটনাটা দেখে যাক। বিএসএফ যে অস্বীকার করছে, সেটা উনি নিজের চোখে দেখে উনি নিজের মুখে এটা স্বীকার করুক যে এটা বিএসএফ অন্যায় করেছে। এই অন্যায়ের বিরুদ্ধে আমাদের যে আন্দোলন, এই আন্দোলনটা হচ্ছে ন্যায়ের আন্দোলন। এই আন্দোলনের জন্য উনি যদি আসেন, ওনাকে অবশ্যই ধন্যবাদ জানাবো। এর পাশাপাশি দাদা আরেকটা বিষয় জেনে নেওয়ার চেষ্টা করছি, যে স্থানীয় মানুষের হয়তো বিভিন্ন জায়গায় শোনা যায়, তারা বলে থাকেন যে ধর্ণা মঞ্চ যখন উঠে যাবে, যখন তারা থাকবেন না, তখন বর্ডারের বিএসএফ হয়তো বর্ডার সীমান্ত এলাকার মানুষের কিছু সমস্যা তৈরি করতে পারে। কি বলবেন এই বিষয়টা? দেখুন, বিএসএফ যে এখানে এসেছে, ওরা নিজের জন্য আসেনি, বিএসএফ সাধারণ মানুষের জন্য এসেছে। ভারতবর্ষের সংবিধান আছে, আইন আছে, বিএসএফরা এখানে ওরা তাদের দায়িত্ব নিভাচ্ছে। জানি না ওদের দায়িত্ব নিয়ে ওরা কতটা দায়িত্বশীল, ওরা কতটা আইন বুঝে এখানে তাদের দায়িত্ব
নির্বাহন করে, কিন্তু আমাদের আইন কতটা, আমাদের অধিকার কতটা, আমরা সাংবিধানিক কতটা অধিকারী, এই বর্ডার রোড বা এই এরিয়ায় আমাদের কতটা অধিকার রয়েছে, সেই অধিকার থেকে আমরা আমাদের অধিকার বুঝে নেব। আমরা বিএসএফ এই সংবাদ মাধ্যমে বিএসএফকে একটা বার্তা দিতে চাইছি যে রোডের উপর ওনারা ডিউটি করছেন, মনে রাখতে হবে তাদেরকে এই রোডটা একসময় আমাদের ভিটে বাড়ি ছিল, এই রোডটা আমাদের রুজি রুটির একটা ফসলের জমি ছিল। এই রোডটা আমরা দেশটাকে ভালোবাসি, ভারতবর্ষটাকে ভালোবাসি বলে আমরা স্বেচ্ছায় ছেড়ে দিয়েছি, আমরা কোনো আন্দোলন করিনি। এই জমিটা ছেড়ে দিয়ে আমরা দেশ রক্ষার জন্য এখানে বিএসএফদের স্থান দিয়েছি, আমরা এখানে তারের বেড়া করতে দিয়েছি, আমরা কোনো রকম বিরোধ করিনি। আজকে যেহেতু আমাদের প্রাণ কেড়ে নিয়েছে তাই আমরা আন্দোলন করছি। আগামী দিনেও যদি বিএসএফ এইরকম কোনো আচরণ করে থাকে এর থেকে আরও বৃহত্তর আন্দোলন হবে। মনে রাখতে হবে আমরা যে দল থেকে চলি এটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল, এবং চোপড়ায় যিনি নেতৃত্ব দেন তার নাম হচ্ছে হামিদুর রহমান। ইনি ঝুঁকে যাওয়ার লোক নয়, মাথা কেটে পড়ে গেলেও উনি ঝুঁকতে জানেন না। এটাই হচ্ছে আমাদের মূল পন্থা। আগামী দিনে বিএসএফ এই অত্যাচার করতে পারবে না। এরিয়ার মানুষকে আমি আশ্বস্ত করছি আপনাদের মাধ্যমে যে আপনারা নির্দ্বিধায় চলুন, নিঃসন্দেহ চলুন। তৃণমূল দল আপনার সাথে রয়েছে, বিধায়ক রয়েছে, আমরা গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান এবং আমরা মেম্বার্স যারা রয়েছে আমাদের গ্রাম পঞ্চায়েতের, আমরা সকলে এই মানুষের সাথে রয়েছি।